টমি ছিল ৮ বছরের এক হাসিখুশি ছেলে। সে গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে মা বাবা আর দাদুর সাথে থাকত। তাদের উঠোনে ছিল একটি বড় আমগাছ। গাছটা অনেক পুরনো, ছায়া দিত আর গরমে সবাইকে ঠান্ডা রাখত। টমি গাছটার নাম দিয়েছিল আমুদা। প্রতিদিন স্কুল থেকে ফিরে টমি আম গাছের নিচে বসত। একদিন সে গাছকে জড়িয়ে ধরে বলল, আমুদা, তুমি যদি কথা বলতে পারতে। ঠিক তখন হালকা বাতাস এলো, পাতাগুলো ঝিরঝির করে নড়ল। টমির মনে হলো কেউ যেন মিষ্টি করে বলছে, আমি তো তোমার সাথেই কথা বলি টমি। টমি অবাক, সত্যি তুমি কথা বলো? পাতাগুলো আবার দুলে উঠল, হ্যাঁ, আমি তোমার বন্ধু। সেদিন থেকে টমির আর একা লাগত না। একদিন একটি ছোট্ট কাঠবিড়ালি এসে গাছে উঠল। তার লেজটা ছিল নরম আর ফুকফুকে। টমি বলল, এই যে, তুমি কে? কাঠবিড়ালির নিচে নেমে এলো। আমি চিউ, আমি এখানে থাকি। টমি হেসে বলল, তাহলে আমরা ৩ জন বন্ধু। আমুদা পাতাগুলো নাচিয়ে যেন খুশি হল। কয়েকদিন পর টমি লক্ষ্য করল গাছের কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। টমি চিন্তিত হয়ে বলল, আমুদা, তোমার কি হয়েছে? হালকা শব্দ এলো, আমি একটু তৃষ্ণার্ত টমি। টমি দৌড়ে দাদুর কাছে গেল, দাদু, আমাদের আম গাছের কষ্ট হচ্ছে। দাদু মুচকি হেসে বললেন, গাছও তো জীবিত, নিয়মিত পানি আর যত্ন দরকার। টমি আর চিউ মিলে কাজে নেমে গেল। টমি বালতি ভরে পানি আনল, চিউ ছোট ছোট শুকনো ডাল সরাতে লাগল। টমি গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে বলল, এই নাও আমুদা, ঠান্ডা পানি। কয়েকদিন পর গাছের পাতা আবার সবুজ হয়ে উঠল। ছোট ছোট আম ধরল ডালে। চিউ আনন্দে লাফাতে লাগল, ইয়ে, আমাদের আমুদা ভালো হয়ে গেছে। একদিন হঠাৎ ঝড়ো হাওয়া এলো। টমি একটু ভয় পেল, আমুদা, তুমি ঠিক আছো? গাছের ডাল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। দাদু বললেন, যে গাছের শিকড় শক্ত সে ঝড়েও টিকে থাকে। টমি গাছটাকে জড়িয়ে ধরল, আমরা তো তোমার শিকড়কে শক্ত রাখব, তাই না চিউ? চিউ বলল, হ্যাঁ, আমরা প্রতিদিন যত্ন নেব। গ্রীষ্মের এক সকালে গাছে পাকা হলুদ আম ঝুলতে লাগল। টমি, দাদু আর চিউ মিলে আম পাড়ল। টমি একটি আম হাতে নিয়ে বলল, আমুদা, তুমি আমাদের উপহার দিলে। পাতাগুলো নরম করে দুলল, মনে হলো গাছটাও হাসছে। সেদিন বিকেলে টমি তার বন্ধুদের ডেকে আনল। সবাই মিলে আম খেল, হাসল আর গাছের নিচে গল্প করল। টমি বলল, গাছ শুধু ফল দেয় না, গাছ বন্ধু হয়। দাদু মাথা নেড়ে বললেন, যে যত্ন দেয় সে ভালোবাসা দেয়। সূর্য ডুবতে লাগল, সোনালি আলোয় আম গাছ ঝলমল করছিল। চিউ ডালে বসে গান গাইছিল। টমি আকাশের দিকে তাকিয়ে বলল, আমুদা, তুমি সবসময় আমার সেরা বন্ধু থাকবে। পাতাগুলো আবার ঝিরঝির করে উঠল, যেন বলছে, সব সময় টমি। নৈতিক শিক্ষা, গাছ আমাদের বন্ধু, যত্ন আর ভালোবাসা দিলে প্রকৃতি আমাদের সুখ আর ভালোবাসা ফিরিয়ে দেয়।